আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনা আজকে আপনারা বেশ কিছু গত ভিডিওর মধ্যে বেশ কিছু কমেন্টসে আমাকে কাছে বিভিন্ন রকম কোম্পানির বিষয়ে জানতে চেয়েছেন যে সেগুলো দাম কেমন হবে, কত দূর যাবে, বন্ধ আছে কিনা, খোলা আছে কিনা, অপারেশন কি অবস্থা, বিভিন্ন বিষয় আপনারা জানতে চেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দাম কত দূর যাবে এই প্রশ্ন করে চাওয়াটা, বলাটা একেবারে নিছক আমাদের কাছে একটি দৃষ্টিকটুর একটি বিষয় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানি বন্ধ বা খোলা একেবারে এটা আপনি প্রত্যেকটা কোম্পানির আপনার স্ট্যাটাসে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কোম্পানি খোলা রয়েছে না বন্ধ রয়েছে। এটা আপনার প্রত্যেকটা কোম্পানির অনলাইন স্ট্যাটাসে গিয়ে আপনারা দেখতে পাবেন। দয়া করে সেখান থেকে দেখে নেবেন। আর তৃতীয়ত বিষয় হচ্ছে যে কিছু কিছু কোম্পানির ব্যবসায় আপনারা জানতে চেয়েছেন, যেগুলো নিয়ে আলোচনা করা আসলে আমার পক্ষে সম্ভব নয়। কারণ বেশ কিছু কোম্পানি নিয়ে আপনারা আলোচনা জানতে চেয়েছেন যেগুলো লাস্টের 15 ডেজ বা 20 ডেজ 30 ডেজের ভিতরে 100%, 200% প্রাইস ভলিউম আপ হয়ে গেছে। যে কোনো সময় যদি এই প্রাইসগুলোর কারেকশান হয়, পরের দিন কিন্তু আপনি আমার চামড়া সহ মানে গালি দিয়ে গুষ্টি উদ্ধার করে ফেলবেন। কারণ আমি আপনাদের এই বাজারের যে চরিত্র, পাশাপাশি আপনাদের যে আমি কথাবার্তা দেখি, এটা আদৌ সম্ভব নয়। এবং আমি বুঝি না যে আপনাদেরকে বারবার যে কথাটা আমি আপনাদেরকে আলোচনা করি যে এন্ট্রি নেওয়ার সময়টা আপনাকে জানতে হবে, যে আপনি কখন কোন কোম্পানিতে কখন এন্ট্রি নিচ্ছেন। এই বিষয়গুলো আপনি যদি না বোঝেন, না জানেন, তাহলে তো ভাই এই বাজারে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনাকে জানতে হবে যে এই কোম্পানির প্রাইস লাস্ট 52 উইকসে অর্থাৎ এক বছরে সর্বনিম্ন সর্বোচ্চ কত হয়েছে, আমি এখন কোথায় যাচ্ছি, লাস্ট 3 মাস 4 মাস ধরে দর শুধু বৃদ্ধি পাচ্ছে, আপনি এর মধ্যে ঢুকছেন, কোনো কারণে কেউ প্রফিট পাচ্ছে, এটা আলাদা হিসাব। এইটা বেশ কিছু কোম্পানিতে অনেকেই ভালো প্রফিট গেইন করেছেন, ফরচুনেটলি আমি বলবো এগুলো কিন্তু ফরচুনেটলি যে কোনো সময় যদি সেটা প্রাইস কারেকশান হয়, আপনি যদি তখন পুঁজি আটকে যাবে, আপনি কি করবেন তখন? ওই লাভটা সুদে আসলে বের হয়ে যাবে। আপনি তখন ক্যাপিটাল ফিরে নিয়ে আসার জন্য আপনি লস দিয়ে বিক্রি করে আপনি আবার আর এক জায়গায় যা ইনভেস্ট করবেন। সো এই ধরনের প্রশ্নগুলো উত্তর দেওয়া বড়ই মুশকিল। আরেকটা হলো, আমি তো আপনার কেনা দাম জানি না যে এটা কত ভালো হবে। আপনি কত পার্সেন্ট প্রফিট চান এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি 10% প্রফিট নেবেন, 15% প্রফিট নেবেন, 20% প্রফিট নেবেন, আপনার তো কেনা দামের উপর তো আপনি প্রফিট নেবেন। এই ধরনের প্রশ্নের কোনো উত্তর দেওয়া যায় না। তারপরেও আপনাদের কোম্পানি যেগুলো নাম দিয়েছেন, আমি আগামীকাল অর্থাৎ শনিবার সবগুলোর মধ্য থেকে বেছে বেছে যেগুলো আলোচনার যোগ্য আমি সেগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। বাট যেগুলো আলোচনার যোগ্যতা রাখে, আলোচনা করার মতো, সেগুলো নিয়ে আলোচনা করব। আবার চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনায়, যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু যারা অ্যানালিস্ট রয়েছেন, যারা এই বিনিয়োগ বাজার নিয়ে কথা বলেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারা বলছেন যে রবিবারে মার্কেটের সূচক পতন হবে, কমে যাবে বা বাজার খারাপ হবে। ভাই, আপনারা কোন প্যারামিটারে, কিসের ভিত্তিতে, কোন ক্যান্ডেলস্টিক দেখে আপনারা এই ধরনের জ্যোতিষীর মতো বক্তব্য দিচ্ছেন? মানে ঝড়ে যদি বক পড়ে যায় কেরামতি বেড়ে যাবে, এসব প্রেডিকশান করতে আপনাকে কে বলেছে যে বাজারের সূচক আগামী রবিবার পড়ে যাবে? কে বলতে বলেছে আপনি পাবলিক প্লেসে এই কথাগুলো? আপনি এই কথাগুলো পেয়েছেন কোথায়? বাজারে গত বৃহস্পতিবার সূচক 50 পয়েন্ট বেড়েছে, তার আগে 2 দিন সূচক কমেছে। কোনো কারণে বাজার যদি আবার একটু ব্যালেন্স করে, নো প্রবলেম। বাজার যদি ব্যালেন্স করে, নো প্রবলেম। বাট আপনি এবার আপনি হাঁক ডাক দিয়ে বলতেছেন বাজার খারাপ করবে, ওয়াই? আর আমি এই জায়গায় এই আলোকে আমার এই শেয়ার মার্কেট টিপস পরিবার, শেয়ার মার্কেট নিউজ পরিবার এবং আমার শেয়ার বাজার দৈনিক, এই পরিবারের সাথে যারা সংযুক্ত রয়েছেন, বিশেষ করে আমার ফেসবুক, ইউটিউব 2টা চ্যানেলে যারা যুক্ত রয়েছেন, এই পরিবারের সদস্য, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকে। লাস্ট 7-8 মাস ধরে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন, যদিও আমি এটা আলোচনা শুরু করেছি 7 থেকে 8 বছর আগে এবং নিয়মিত করে থাকি, মাঝে মাঝে অনেক সময় গ্যাপ হয়ে যায়, আমি দুঃখিত সেই বিষয়ের জন্য।
তবে লাস্ট 7-8 মাস ধরে আপনারা যে আলোচনা শুনছেন যে নো প্রফিট নো সেল, এই স্লোগানে কি আপনাদের কোনো কাজে এসেছে কি না, আপনাদের মনের শক্তি জাগ্রত হয়েছে, আপনি লাভবান হয়েছে কি না, বা এটা আসলেই বাংলাদেশের বিনিয়োগ বাজারের জন্য উপযুক্ত কি না, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। দয়া করে কমেন্টসের মাধ্যমে এই প্রশ্নগুলো জানিয়ে দিবেন। আমি সবচেয়ে বেশি মর্মাহত যে আমরা এই বিনিয়োগ বাজারের বিনিয়োগকারীরা ঐক্যবদ্ধ নয়। কাউকে কেউ সহ্য করতে পারি না, কাউকে কেউ আমরা টলারেট করতে পারি না। সবাই একজন আইনস্টাইন, সবাই বুদ্ধিজীবী, সবাই অ্যানালিস্ট, সবাই টপ এই সেক্টরের স্পেশালিস্ট সবাই, যার কারণে বাজারে কিন্তু আজকে এই অবস্থা। বেশি পণ্ডিতের কারণে আজকে বাজার কিন্তু এই অবস্থা। আমরা বাজারকে নিয়ে যে ধরনের প্রেডিকশন করি, আন্দাজি কথা বলি, ভৌতিক একটা কথা বলে ছেড়ে দিই। ভাই, বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ বাজার একটি স্বর্ণ উজ্জ্বল বাজারের সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, দেখুন চীন থেকে আজকে আমরা একটা পত্রিকায় পেয়েছি যে গার্মেন্টস খাতে $800 মিলিয়ন বিনিয়োগ অঙ্গীকার করেছে চীন, এবং আমেরিকার বাজারে গার্মেন্টসের 22.7 পয়েন্ট এটা রপ্তানি বেড়েছে, এবং ভারত থেকে এবং চীন থেকে অনেক অর্ডার বাংলাদেশে আসতেছে। শুধু নট অনলি দ্য গার্মেন্ট সেক্টরস, এমনি ফার্মাসিক্যাল সেক্টরসে বলেন, মেশিনারি সেক্টরসে বলেন, সব জায়গায় আমাদের একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে। আমাদের কাছে বিভিন্ন জাহাজ কেনার অর্ডার আসতেছে, তারা আমাদের থেকে শিপিং থেকে জাহাজ নিতে চায়। সবটা সেক্টরে আপনি যদি এক ফার্মাসিক্যাল সেক্টরে, আপনি যদি ইঞ্জিনিয়ার সেক্টরে, পাওয়ার সেক্টরে যদি যান, আপনি অনেক ভালো কিছু পাবেন। বাট আমরা একটা প্ল্যাটফর্মে তৈরি হতে হবে। আমরা যদি এন্ট্রি নেওয়ার সময়টা সঠিকভাবে নির্ধারণ করতে না পারি, আমরা কখন কিনতে হবে এবং কখন বেচতে হবে এটা যদি না বুঝি, ভাই আমাকে যতই বড়ই আপনি অ্যানালিস্টভাবে আপনি কথা বলি না কেন, আর যতই রেগুলেটরি বোর্ড আপনার পাশে থাকুক না কেন, আপনি যতই বিএসইসি চেয়ারম্যানকে গালি দেন না কেন, অর্থ উপদেষ্টা গালি, কোনো কাজে লাগবে না। আপনার ক্যাপিটাল আপনার কাছে থাকবে না যদি আপনি এই ভুল কাজগুলো করে থাকেন। যেমন গত 2 দিন যেটা সূচকের কারেকশন হলো, প্রফিট টেক হলো, আপনারা তখন ছিল যারা, আমি কিন্তু সেই দিন ভিডিওতে বলেছি যে যারা এই ঝড়ে অর্থাৎ এই ঝাঁকুনিতে টিকে ছিল তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা এই ঝাঁকুনির মধ্যে আমকুড়ি নিয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই। দেখছেন, আপনারা বিক্রি করে বের হয়ে গেছেন, আর এক পক্ষ কিন্তু কিনে নিয়েছে। কারা তারা? আপনি নিজেকে স্পেশালিস্ট মনে করেন, আপনি বিক্রি করে বের হয়ে গেলেন। আপনি খুব কেয়ারফুলি মনে করলেন, আপনি বিনিয়োগ বাজার খুব ভালো, ঝড়ের আশঙ্কা আসতেছে, ঝাঁকুনি, অনেক কিছু বাজার ধস হয়ে যাবে, আপনি খুব আগাম তথ্য, আবহাওয়া বার্তা পেয়ে গেছেন, আর আপনি কি করলেন? বিক্রি দিয়ে বের হয়ে গেলেন। আর যারা কিনলো তারা কি জানে না এগুলো তথ্য? ডু ইউ থিঙ্ক দ্যাট তারাই প্রকৃত তথ্য জানে যে আপনি আজকে বিক্রি করবেন, আপনার কাছে তারাই আবার পরে বিক্রি করে যাবে, লাভ নিয়ে বের হয়ে যাবে। কথাগুলো মনে রাখবেন। আমার কথাগুলো একটু তিতা, আমার কথাগুলো একটু আঁকাবাঁকা, আমার কথাগুলোই সত্য, এই কথাগুলো বলে রাখি। সো আমার পরিবারের অর্থাৎ শেয়ার মার্কেট নিউজ এই চ্যানেল, বিডি শেয়ার মার্কেট টিপস এবং শেয়ার বাজার দৈনিক, আমার এই পরিবারের সাথে যারা সংযুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে একটা কথা বলি যে দেখুন, আমাকে পছন্দ করেন বা আমাকে পছন্দ করেন না এটা আমার কনসার্ন নয়, আমার ভিডিও দেখেন বা দেখেন না এটাও কনসার্ন নয়। অনুরোধ একটাই যে আপনি লস দিয়ে কোনো বিক্রি করবেন না। কোনটার দাম বাড়ছে কমছে, সূচক কোথায় গেল সেটা আমাদের কনসার্ন রাখবো না। ভাই পাশের ঘরে সারা বাংলাদেশ কোটি টাকার মালিক হয়ে যাবে, আমি গরিব থাকলে আমাকে ঠিকই ফুটপাতে ঘুমাতে হবে। আপনি দেখেন না গুলশান বনানীতে, সেখানে শত কোটিপতি রয়েছে, কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু ঠিকই ফকিরের বসে রয়েছে। সো বাজারের সূচক খালি বেড়ে গেলেই হবে না, আপনি যদি সঠিক প্রোডাক্ট না কিনতে পারেন, সূচক বাড়লেও আপনার কিচ্ছু লাভ হবে না। তাই সুতরাং জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। খারাপ বাজারের সময়, খারাপ মুহূর্তে হোক, খারাপ পরিবেশে হোক, আমরা ভালো থাকি, সেটা বারবার কিন্তু আমরা প্রমাণিত করেছি। বারবার যারা আমার, বিশেষ করে এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত, এই পরিবেশের সাথে যারা সংযুক্ত রয়েছে, তারা বারবার জেনেছেন, দেখেছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ নির্ভয়ে থাকুন। আর অবশ্যই কেনা এবং বেচার সময় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে, জানতে হবে কখন কোনটা কিনবো, কখন সূচকের কারেকশান হচ্ছে, কখন কোন কোম্পানির কারেকশান হচ্ছে। অল্প করে কিছু কিনে রেখে দিয়ে আমি দেখব
কিন্তু একবারে সব লট টাকা দিয়ে পোর্টফোলিও খালি করে কিনে আল্লাহ আল্লাহ তসবিহ জপে আপনি নিজেকে শুধু বিপদগামী করবেন না। অনুরোধ থাকবে, আল্লাহ আপনাকে বিবেকবান করে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, আপনাকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিয়েছেন। সেটা মেধার যাচাই করে আপনি বাইং করবেন, তাহলেই সফল হতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল। আগামীকাল বিস্তারিত আলোচনা ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।